এটা আমাদের ডি পার্ট, অর্থাৎ ড্রিম, স্বপ্ন। বলছি স্বপ্ন কেমন হওয়া উচিত? বলছি স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না, যার জন্য তোমার ঘুম হয় না, তারা দেয়, এটাই স্বপ্ন। এবার আমাদের স্বপ্ন কেমন? বলছে আমাদের স্বপ্ন কেমন হয়? বলছে আমরা সকালে হয়তো শাহরুখ খানের সিনেমা দেখেছি, হয়তো তার মতো হতে হবে। বিকেলে দেখছি হয়তো সালমান খানের সিনেমা, না সালমান খানের মতো হতে হবে। হয়তো রাত্রির দিকে কোনো সেলিব্রিটিকে দেখেছি, না সেই সেলিব্রিটির মতো হতে হবে। তারপরে ভোরবেলায় দেখি কি ছেঁড়া কাঁথায় হয়তো পা ভরে শুয়ে আছি। কিন্তু স্বপ্ন এটা নয়। স্বপ্ন কেমন হবে? বলছে এই যে ড্রিম বা স্বপ্ন, বলছে ড্রিমের ফুল ফর্ম কি? ড্রিমের প্রথম বলছে ডি ফর কি, ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড মানে বলছে নির্দিষ্ট, নির্ধারিত। বলছে স্বপ্ন কেমন হতে হবে? একটা নির্দিষ্ট একটা স্বপ্ন দেখতে হবে। ধরুন আপনি স্টুডেন্ট লাইফে আছেন, তাহলে নির্দিষ্ট আপনাকে কি, আপনাকে কেরিয়ার তৈরি করতে হবে। তার জন্য নির্দিষ্ট একটা কেরিয়ার আপনাকে বেছে নিতে হবে যে আমি এটা করতে চাই। আপনি কেরিয়ার তৈরি করছেন, কোনো ট্রেনিং করছেন, তাহলে আপনার স্বপ্ন কেমন হবে? নির্দিষ্ট হতে পারে, কোনো বাইক অ্যাচিভমেন্ট করব বা কোনো কিছু একটা, তাহলে কি নির্ধারিত একটা হতে হবে। এরপরে কি বলছে, আর ফর কি, রিয়েলিস্টিক। মানে কি রিয়েলিস্টিক মানে হলো কি বাস্তবতা বা বাস্তব। বলছে আমাদেরকে বাস্তব স্বপ্ন দেখতে হবে। হয়তো আমরা যারা স্টুডেন্ট লাইফে আছি বা কেউ হয়তো স্বপ্ন দেখছি কি, যে আমরা হয়তো মহাকাশে কোনো একটা ঘর বাঁধবো বা ঘর তৈরি করব। এটা কি রিয়েল, বাস্তব? নিশ্চয় না। তাহলে আমি যেই প্রফেশনে আছি আমাকে সেই রকম ভাবে বাস্তব একটা স্বপ্ন দেখতে হবে। এরপরে কি বলছে, ই ফর কি, ইমোশন। ইমোশন বলছে স্বপ্ন কাদের পূরণ হয়? বলছে স্বপ্ন সেই ছেলে বা মেয়েটাই পূরণ করতে পারে যার মধ্যে আছে কি ইমোশন। অর্থাৎ ইমোশন বলতে কি বার্নিং ডিজায়ার, জ্বলন্ত জ্বালা। একটা ছেলে বা মেয়ের মধ্যে যার মধ্যে জ্বলন্ত জ্বালা বা পিছনে আগুন লেগে যায়, সেই ছেলে বা মেয়েটাই কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে। তো তারপরে কি, এ এ ফর বলছে কি অ্যাচিভমেন্ট। বলছে স্বপ্ন তাদেরই অ্যাচিভমেন্ট হয়। কাদের অ্যাচিভমেন্ট হয়? অ্যাচিভমেন্ট মানে হলো কি টার্গেট। বলছে আমাদের কাছে কি প্রপার টার্গেট এবং প্ল্যানিং থাকতে হবে, তবেই কিন্তু আমরা স্বপ্নকে, ওই স্বপ্নটা পূরণ করতে পারবো। এবার বলছে যদি আমরা স্টুডেন্ট লাইফে থাকি, তাহলে আমাদের কি টার্গেট হতে হবে? ধরুন আপনি পড়াশোনা করছেন, আপনার টার্গেট কি? ধরুন সাপোজ আপনার টার্গেট হলো কি 90% আমি রেজাল্ট করতে চাই, তাহলে কি টার্গেট কি থাকতে হবে? 100%। কারণ টার্গেট জিনিসটা সবসময় আমাদের কি থাকতে হবে? হাই লেভেলে থাকতে হবে। এবার আপনার টার্গেট কি 90%, কিন্তু এবার মেন কথা হচ্ছে কি আমি 90% রেজাল্ট করতে চাই, কিন্তু আমার টার্গেট কি করেছে আমি 80%, তাহলে কি আমি 80% পেরিয়ে কি 90% করতে পারবো? তার জন্য টার্গেটটা সবসময় কি করতে হবে আমাদেরকে? হাই রাখতে হবে। এবার আমরা কোনো প্রফেশনে আছি, আমরা কি সাপোজ একটা সাইকেল কিনতে চাই। এবার আমার টার্গেট কি থাকতে হবে? আমার বাইক, তবেই তো সাইকেল হবে। তার জন্য বলছে কি অ্যাচিভমেন্টটা ওদেরই হবে যাদের টার্গেটটা কি হতে হবে, একদম প্ল্যান ওয়াইজ এবং হাই হতে হবে। এরপরে কি বলছে, মোটিভেশন। বলছে আমাদের মধ্যে কি মোটিভেশন পার্টটা একদম ফুললি কি পজিটিভ থাকতে হবে, অলওয়েজ বি পজিটিভ। আপনি যখন কোনো কিছু একটা করতে যাবেন তখন দেখবেন আপনাকে নেগেটিভ দেওয়ার মতো অনেক মানুষ আছে পৃথিবীতে, আপনাকে নেগেটিভ দেবে। যখন আমরা সাকসেসফুল রাস্তায় থাকি তখন অনেক মানুষ আছে কি বলবে, এটা তোর দ্বারা পসিবল নয়। কিন্তু যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন ওই মানুষগুলোই কি বলবে, যে না এটা তোর দ্বারাই পসিবল। অতএব মানুষ কোনটাকে ফোকাস করছে, কোনটাকে ফলো করছে? সাকসেসটাকে। তাই আপনার মধ্যে কি মোটিভেশন যে পার্টটা কি থাকতে হবে, একদম হাই লেভেলে থাকতে হবে, সব সময় পজিটিভ থাকতে হবে এবং ওই নেগেটিভ মানুষ থেকে আপনার কি করতে হবে, দূরে থাকতে হবে। বলছে আজকে স্বপ্ন এই সমস্ত ছেলে বা মেয়েদেরই পূরণ হয়। বলছে আজকের দিনে কি বলছে একটা কোটেশন, বলছে স্বপ্ন ওদেরই পূরণ হয়। বলছে ওঠো জাগো এবং নিজের বায়না বুঝে নাও। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।